আমি এক্সট্রিমলি সরি। করেন তো এই ভিডিও ছাড়া হবে না। হ্যাঁ, ভিডিও ছাড়া হবে না। ওকে ফাইন, আপনি না বললে আমি ভিডিও ডিলিট করে দিব, সমস্যা নাই। কিন্তু আপনাকে তো অ্যানসার টাইম বলতে পারবো না। আপনি শুধু শুধু অ্যানসার বলবেন, না হলে ভিডিও এখন আমার সামনে ডিলিট করবেন। আশ্চর্য হয়ে যাচ্ছি। আমি এত কষ্ট করে ভিডিওটা বানাইলাম, ডিলিট করতে হবে। হ্যাঁ, ডিলিটই করতে হবে। দর্শক, শুরু হয়ে গেল আজকের কুইজ প্রতিযোগিতা। আজকে আমার সামনে এক সুন্দরী আপু বসে আছে। আপুর সাথে আজকে একটা মজার কুইজ খেলবো। যদি সঠিক উত্তর দিতে পারে, আপুর জন্য রয়েছে নগদ 10,000 টাকা পুরস্কার। আপনাদেরকে বলছি, আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা সঠিক উত্তরটা জানেন, কমেন্টসে লিখে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার কাছেও কিন্তু পৌঁছে যেতে পারে 10,000 টাকা পুরস্কার। আপু কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আজকে আপনার সাথে একটা মজার কুইজ খেলবো। যদি সঠিক অ্যান্সার দিতে পারেন, 10,000 টাকা পুরস্কার পাবেন। আপনি কি কুইজটা খেলতে চান? হ্যাঁ, খেলতে চাই। আমি কি প্রশ্নটা করব? প্রশ্নটা কিন্তু একটু কঠিন, সহজ মনে করলে হবে না। আপনাকে ভেবেচিন্তে উত্তর দিতে হবে। ওকে, ওকে, শুরু করব। হ্যাঁ শুরু করেন। ওকে, আমার প্রশ্নটা হচ্ছে, কলার মাঝখানে কি দিলে তিতা হয়ে যায়? একটা সবজি হয়ে যায়। কলার মাঝখানে কি দিলে একটা সবজি হয়ে যায়? তিতা সবজি। দর্শক, আপুকে প্রশ্ন করছি, আপু ট্রাই করছে। আপনারা যারা সঠিক উত্তরটা জানেন, সম্পূর্ণ ভিডিও দেখার পর কমেন্টস উত্তরটা লিখে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। এই 10,000 টাকা কিন্তু পৌঁছে যেতে পারে আপনার কাছে। আপু ট্রাই করেন। এইটা কোনো প্রশ্ন হইলো? আপনি কি আর কোনো প্রশ্ন পান নাই খুঁজা? মজার প্রশ্ন আপু। কলার মাঝখানে কি দিলে, আমার কথা শুনেন, কলার মাঝখানে কি দিলে একটা সবজি হয়ে যায়, তাও সেটা তিতা সবজি? এইটা খুবই কঠিন প্রশ্ন। কঠিন প্রশ্ন মনে হচ্ছে, কিন্তু সহজ, খুব সহজ। একটু ভাবলেই আপনি পেয়ে যাবেন। আপনি কাঁচকলা। কাঁচকলা হুম। তিতা সবজি? কাঁচকলা কি তিতা হয়? এটা এটা ছাড়া আর কোনো অ্যানসার আমার কাছে নাই। কলার এটাই হবে সম্ভবত। কলার মাঝখানে কি দিলে সেটা একটা সবজি হয়ে যায়? কি দিলে সবজি হয়ে যায় এবং তিতা হয়ে যায় সেটা? কঠিন প্রশ্ন, কিন্তু টাকা তো আপু 10,000 টাকা দেবো। আপনাকে বুঝতে হবে, ট্যালেন্ট হইতে হবে, প্রচুর ট্যালেন্ট। আর কথা বলেন না কেন? আমি তো মানে রান্না বান্না তো আমি করি না, তো আমি মানে ওইভাবে খুব একটা আইডিয়া নাই। আমি বুঝতে পারি না যে আপনার প্রশ্ন এত কঠিন হবে। আচ্ছা, আপনি বলে দেন। ঠিক আছে। আসলে এক্সট্রিমলি সরি, আপনি অ্যান্সারটা করতে পারলেন না। এই অ্যান্সারটা দর্শকরা করে দিবে কমেন্টসে। ঠিক আছে আপু, ভালো থাকবেন। আমি নেক্সট কোন প্রতিযোগীর কাছে যাচ্ছি। ওকে, আপনি নেক্সট প্রতিযোগীর কাছে কেন যাবেন? প্রশ্ন আমাকে করছেন না? আপনি তো চেষ্টাই করলেন না। আপনি তো বলছেন এটা কঠিন প্রশ্ন। আমি আপনাকে আর কি বলবো? আমার কাছে যেটা অ্যানসার আমি তো সেটা দিছি। আপনি আমাকে প্রশ্ন করছেন, এখন অ্যানসার দিয়ে যাবেন। কলার মাঝখানে কলা দিলে, কাঁচকলা দিলে কখনোই সেটা তিতা হয় না, সবজি হয় না। সেটা আপনি আমাকে বলেন না। আপনি একটা কাজ করবেন, ভিডিও রিলিজ হইলে আপনি চেক করে নেবেন, তাহলে পেয়ে যাবেন। আশ্চর্য বিষয়, আপনার ভিডিও দেখার আমার সময় আছে নাকি? না থাকলে তো কিছু করার নাই। আপনি এখন বলে যাবেন, আমাকে প্রশ্ন করছেন না? হ্যাঁ, প্রশ্ন করেছি। তাহলে এখন উত্তর দিয়ে যান। আমি আপনাকে প্রশ্ন করতেই পারি, এজন্য আপনাকে অ্যানসার করে যেতে হবে আমাকে। হ্যাঁ, অ্যানসার করেই যেতে হবে। এটা কোন ধরনের কথা বলতেছেন? আমি এক্সট্রিমলি ভিডিও সরি। ডিলিট করেন তো এই ভিডিও ছাড়া হবে না। হ্যাঁ, ভিডিও ছাড়া হবে না। ওকে ফাইন, আপনি না বললে আমি ভিডিও ডিলিট করে দিব, সমস্যা নাই। কিন্তু আপনাকে তো অ্যানসার টাইম বলতে পারবো না। আপনি শুধু শুধু অ্যানসার বলবেন, না হলে ভিডিও এখন আমার সামনে ডিলিট করবেন। আশ্চর্য হয়ে যাচ্ছি। আমি এত কষ্ট করে ভিডিওটা বানাইলাম, ডিলিট করতে হবে। হ্যাঁ, ডিলিটই করতে হবে। কি আর করা। দর্শক, আপুকে প্রশ্ন করেছিলাম, কলার মাঝখানে কি দিলে একটা সবজি হয়ে যায়? আপুকে একটু হিন্টস দেই, দেখি আপু পারে কিনা। আপু, আমি আপনাকে একটা হিন্টস দিতে চাই। যেহেতু আপনি বলছেন এটার অ্যান্সার হয় না, এরকম কিছু প্রশ্ন হয় না, আমি একটা হিন্টস দিই। আসলে কলার মাঝখানে কি দিলে একটা সবজি হয়ে যায় এবং তিতা। এবং এখন আপনাকে বলি, আপনি সবজির মধ্যে খুঁজে বার করেন যে কোন সবজিটা তিতা হয়। করল্লা। করলা। হ্যাঁ, আপনি এখন বুঝেন যে কলার মাঝখানে কি দিলে করলা হয়ে যায়। র। হ্যাঁ, র। হিন্টস দিয়ে তো বিপদে পড়ে গেলাম, টাকাটা মনে হচ্ছে দেওয়াই লাগবে। দর্শক, আপুর উত্তর সঠিক হয়েছে। কলার মাঝখানে র দিলে করলা হয়ে যায় এবং সেটা একটা সবজি হয়ে যায়, তিতা সবজি, করলা। থ্যাংক ইউ সো মাচ আপু, জিতে নিয়েছেন 10,000 টাকা পুরস্কার। এই যেখানে 10,000 টাকা আছে। কেমন লাগছে? এই তো ভালো লাগছে, অনেক ভালো লাগতেছে এতগুলো টাকা পেয়ে। তাই না? হ্যাঁ। কি করবেন আজকে? আজকে শপিং করব ইচ্ছে মতো। আমার তো শপিং করতে অনেক ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা উত্তরটা জানেন কমেন্টসে লিখে দেন আর ভিডিওটা শেয়ার করে দেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।